তুমি কি জীবনে কাউকে কখনো ভালোবেসেছ? তাহলে আজকের এই গল্প তোমার জন্য। চিরদিনের জন্য হারিয়ে যাওয়া কোনো মানুষের প্রেমের ডায়েরি থেকে বলছি। আমিও তোমার মতোই একজনকে ভালোবেসেছিলাম, যার সাথে আমার দেখা হতো, কথা হতো, চোখাচোখি হতো, কিন্তু চোখের ভাষা সে বুঝলেও না বুঝার ভান করত। কখনই মন খুলে বলতে পারতাম না, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। রাতের আধার আমাকে ঘুমোতে দেয় না, শুধু তোমাকে কাছে টেনে আনে। দূর থেকে তোমাকে দেখে আমার মন ভরে না, তোমাকে কাছ থেকে দেখতে চাই। কিন্তু খুব দুঃখের বিষয়, আমি 3টা বছর তাকে বলতে পারিনি। 3 বছর পর খুব সাহস করেই কোন একদিন বলেছিলাম, আমি ভালোবাসি তোমাকে, পাগলের মতো ভালোবাসি, মন উজাড় করে তোমাকে ভালোবাসি, তোমাকে কাছে পেতে চাই, তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। আমার ভালোবাসার প্রস্তাবে সে আমাকে ফিরিয়ে দেয়নি, বরং সে আমাকে বলেছিল এতদিন অপেক্ষা করেছে আমার মুখ থেকে কথাটা শোনার জন্য। আমি জানতে চেয়েছিলাম সে কেন বলতে চায়নি। সে শুধু একটাই কথা বলেছিল, মেয়েরা কখনো কথা বলতে পারে না, বিশেষ করে ভালোবাসার কথা বলতে পারে না, তারা অনুভব করে, সব কিছু বুঝে। তখন মনে হয়েছিল আমি খুব অপরাধী, নিজের কাছে অপরাধ বোধ কাজ করছিল। কেন আমি আরো 3টা বছর আগে তাকে বলতে পারিনি? কেন 3টা বছর অসংখ্য রাত আমি পার করে দিয়েছি তাকে ভাবতে ভাবতে, কেন তাকে কাছে পাইনি? শুরু হলো আমাদের দুজনের দ্বিপাক্ষিক ভালোবাসার বিশেষ মুহূর্ত। আমরা রাতের পর রাত দুজন কথা বলতাম। একটু সময় কথা না বললে মনে হতো পৃথিবীটা অন্ধকার। সারা রাত কথা বলার পর উইকেন্ডেতে আবার আমরা নিজেরা ঘুরতে বের হইতাম। হাতে হাত রেখে চোখে চোখ রেখে ঘুরতাম, কখনো শালবন, কখনো বা লেকে গিয়ে নৌকায় চড়ে ঘুরে বেড়াতাম, চোখে চোখ রেখে গাইতাম গান। এক মধুর মুহূর্ত, মনে হতো পৃথিবীটা যেন এমনই থাকে, এই জীবনটা যেন স্বর্গীয় সুখ। সিদ্ধান্ত নিলাম আমরা বিয়ে করার। মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো আমাদের পরিবার। পরিবারের অসম্মতিতেই দুজন বিয়ে করলাম। আমি ছোট্ট একটি চাকরি করি ঢাকা শহরে। ছোট্ট একটি রুম ভাড়া নিয়ে দুজন উঠলাম সেখানে। ছোট্ট একটি সংসার, আমাদের শুরু হলো জীবন, নতুন জীবনের পথ চলা। ভালোই চলছিলাম। একসময় তার কাছে মনে হলো যে তার অনেক কিছু দরকার, তার টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, অনেক কিছু লাগবে। আমি তার সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করতে খুব অতিষ্ঠ হয়ে যেতাম, খুব কষ্ট করতাম আমি, কিন্তু কোনোভাবেই তাকে সাপোর্ট দিতে পারতাম না। একসময় মনে হচ্ছিল আমার প্রতি তার ভালোবাসাটা ফিকে হয়ে যাচ্ছে, সে দূরে কোথাও সরে যাচ্ছে, সে কারোর সাথে কথা বলছে, কাউকে সময় দিচ্ছে। তার অপূর্ণ চাহিদা নিয়ে প্রতিদিন সে আমাকে মেন্টালভাবে টর্চার করত, ঝগড়া করত। আমি কষ্ট পেলেও তাকে কখনো বুঝতে দিতাম না। সে কথা বলতো। সে একসময় আমাকে ছেড়ে আরেকজনের হাত ধরে রাতের আধারে চলে যায়। আমি খুব নিঃস্ব হয়ে গেলাম। আমার কাছে সবসময় মনে হতো সে ছাড়া আমার জীবনটা মূল্যহীন। আমি চাকরি ছেড়ে দিলাম, আমি কিছু খেতে পারি না, ঘুমোতে পারি না। একসময় আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেলাম। তাকে হারানোর ব্যথা কোনোভাবেই নিতে পারছিলাম না। কোনো একদিন তার বিয়ের লাল শাড়িতেই আমার জীবনের সমস্ত ব্যথাগুলো আমি লুকানোর চেষ্টা করলাম। ঠিক তার আগ মুহূর্তে এই রেকর্ডিংটা করছি, যেটা তাকে আমি পাঠিয়েছিলাম। এটাই ছিল আমার জীবনের শেষ কথা, এটাই ছিল আমার জীবনের শেষ ইতিহাস।